রং ডুয়ার্স যারা আনটেন্টেড এদের মধ্যে পার্থক্যটা কী করে করা হলো? এদের মনে হয় না কোনো একটা পলিটিক্যাল টাই আপ আছে এদের মধ্যে। এই পলিটিক্যাল টাই আপগুলো বলছে না, সাধারণ মানুষ কিন্তু প্রবলেমে পড়ে যাচ্ছে। তাহলে আপনার প্রফেশনাল এথিক্স অ্যান্ড পেপার আছে, আপনার প্রফেশনাল এথিক্যাল পেপার আছে, এথিক্সের পেপার আছে লয়ের, তাতে একটা জাজ কোনোদিন পলিটিক্যাল অ্যারিনাতে যেতে পারে না। পরিবর্তন হবে কি হবে না সেটা তো মানুষের উপর দায়। কারণ যারা আজকে ইলেক্টেড হয়ে এসছেন তারা কারা অ্যাকচুয়ালি আজকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রাজনীতিতে দুটো অ্যাসপেক্ট দেখা গেছে। যারা পার্টি চেঞ্জ করে তারা প্র্যাকটিক্যালি তারা কোনো পার্টি করে না, ধান্দাবাজি করে। এটা তাদের পুজো করা হচ্ছে, রেপ কেস করার পরে তাকে মালা দিয়ে বের করা হচ্ছে। ব্রিজভূষণ শর্মা, হুইজ ব্রিজভূষণ শর্মা? ইভেন হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য মিস্টার মোদি? এই যে যার বাড়িতে 15 কোটি টাকা পাওয়া গেল, তার সম্বন্ধে কতটুকু ভার্ডিক্ট দিয়েছেন সুপ্রিম কোর্ট? 30,000 চাকরিজীবী চাকরি হারা হলো। কোথাও গিয়ে কি রাজ্যের শিক্ষার মান একেবারে নেমে গেল? অবশ্যই নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে কতগুলো জায়গা আপনাকে বলতে হবে যে লিগ্যাল ভার্ডিক্টটা এসে, ভার্ডিক্টটা নিয়ে আমরা অবশ্যই রেসপেক্ট করছি, কারণ এটা সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। কিন্তু আলটিমেটলি দুটো জিনিস কথা জানতেই হবে যে যারা রং ডুয়ার্স, যারা আনটেন্টেড এদের মধ্যে পার্থক্যটা কী করে করা হলো? কী ধরনের জাস্টিস হলো যখন 26,000-এর চাকরি নিয়ে নেওয়া হলো? 26,000-এর চাকরি নেওয়ার জন্য একটা সোশ্যাল অ্যাসপেক্ট থাকে, লিগাল অ্যাসপেক্টের সাথে ওরা আর্টিকেল 14, আর্টিকেল 16, সাবসেকশন 1 এবং আর্টিকেল 24, 29 বিভিন্ন পয়েন্টগুলো যদি দেখেন তাহলে দেখা যাবে যে আমার মনে হয়েছে যে এই ধরনের ভার্ডিক্ট অনেক দিন পরে এলো। একটা ত্রিপুরায় দেখা গেছিলো, তারপরে কিন্তু গভর্নমেন্ট প্রায় উল্টে গেছে। এবং এখানেও কিন্তু আমার মনে হচ্ছে কোনো একটা পজিশন আসে যে পজিশনে আমাদের সাধারণ মানুষের হ্যাজার্ডিয়াস পজিশনে চলে যাচ্ছে। পরিবর্তন হবে আজকে রাজ্যে পরিবর্তন হবে কিনা আমাদের জনগণ যারা যে এইমাত্র দাদা বললেন যে এই রাজ্যের পরিবর্তন হবে কি হবে না সেটা তো মানুষের উপর দায়। কারণ যারা আজকে ইলেক্টেড হয়ে এসছেন তারা কারা অ্যাকচুয়ালি আজকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রাজনীতিতে দুটো অ্যাসপেক্ট দেখা গেছে। যারা পার্টি চেঞ্জ করে তারা প্র্যাকটিক্যালি তারা কোনো পার্টি করে না, ধান্দাবাজি করে। এটা ক্লিয়ার কাট জেনে নিতে হবে। কারণ ধান্দাবাজির জন্য শুভেন্দু অধিকারী, মিস্টার শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন? হি হ্যাজ বিন বর্ন ইন কংগ্রেস, রেজড ইন কংগ্রেস, দেন তৃণমূল, দেন বিজেপি। আর কোন পার্টিতে যাবেন? এরকম অনেক দাদা দিদি আছেন, তাদের নামগুলো তো বলছি না। মিস্টার মুকুল রায় কোথায় ছিলেন, কোথায় আছেন সবাই জানে। এখন এই ধরনের যদি রাজনীতি হয়ে দাঁড়ায়, এখন মানুষের ধার হচ্ছে আপনারা রাজনীতি করেন, আমাদের শুনতে হচ্ছে লজ্জা। আমাদের যে কংগ্রেসের লিজেন আজকে 47 ইয়ার্স সেখানে নেই, কিন্তু কংগ্রেসের যুগটাই কিন্তু লাস্ট স্বর্ণকাল ছিল। আপনি যদি দেখুন আপনাদের পুরনো দিনে দেখতে হবে ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন। তাকে আমরা শুধুমাত্র সাধারণ সিএম বলি না, তিনি বিরাট ডক্টরও। কংগ্রেসে এখনও স্কলার লোক এবং ভালো লোকরা আছে, এবং যারা আমার মনে করে কংগ্রেসে এই ধরনের আজকে ভারতবর্ষকে চিন্তা করছে। আজকে আপনি দেখুন একটু ঠান্ডা পয়েন্টে একটা টিপিক্যাল কথা বলছি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আজকে কেসগুলো লড়ছেন কেন? মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, তারা কোথা থেকে বিলং করে, তারা কোন পার্টিতে বিলং করে একটু দেখুন। নাম্বার 1। নাম্বার 2, যারা রং ডুয়ার্স তাদেরকে পুশ করেছেন মমতা ব্যানার্জির পার্টি এবং তাদের অ্যালাইড যারা আছেন, তাহলে এটা দেখা গেল। আর নাম্বার 3, সঞ্জীব খান্না, হু হ্যাজ বিন সঞ্জীব খান্না যখন কলেজিয়াম পদ্ধতির মাধ্যমে আসে তখন সত্তা পাওয়ারে যে থাকে গভর্নমেন্ট তাকে সাপোর্ট করে তুলে নিয়েছে। আউট অফ 33 জাজ মানে টার্ন ওভার করে তাকে নিয়ে আসা হয়েছে। তাহলে এই ধরনের ভার্ডিক্টগুলো এসে যাচ্ছে, অথচ সারদা নারদা কত রকম প্রবলেম আছে, একটা প্রবলেম নিয়ে কিছু বেরোচ্ছে না। আপনাদের মনে হয় না কোনো একটা পলিটিক্যাল টাই আপ আছে এদের মধ্যে? এই পলিটিক্যাল টাই আপগুলো বলছে না, সাধারণ মানুষ কিন্তু প্রবলেমে পড়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ধরনের অযোগ্য ব্যক্তি যারা আজকে লিডার, এমপি, এমএলএ রয়েছেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন। তারা কেউ ক্রিমিনাল, তাদের পলিটিক্যাল লিনিয়েজ রয়েছে, এবং কখনো এক্সটর্শন করেছে, কখনো রেপ কেস, তাদের পুজো করা হচ্ছে। রেপ কেস করার পরে তাকে মালা দিয়ে বের করা হচ্ছে। ব্রিজভূষণ শর্মা, হুইজ ব্রিজভূষণ শর্মা? ইভেন হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য মিস্টার মোদি? He must know the person, those who have been sucked into the out of this service, they have degree of the PhD, and sometimes they are also the MPhil holder, but they are being sucked out of the service. এই ধরনের লোকদের করছে যে ক্লাস 8 পাসে একটা চাকরি করতে গেলেও তাকে পুলিশ ভেরিফিকেশন দিতে হয়। ইনাদের কী ধরনের ভেরিফিকেশন হয়? এদের জন্য ল কোথায় চলে গেল? আমি সুপ্রিম কোর্টের জাজের এগেস্টে বলছি না, কিন্তু একটা কথা বলতেই হয় যে এই যে যার বাড়িতে 15 কোটি টাকা পাওয়া গেল, তার সম্বন্ধে কতটুকু ভার্ডিক্ট দিয়েছেন সুপ্রিম কোর্ট? এটা কী ধরনের জাজমেন্ট হচ্ছে? আপনি যদি দেখেন দিল্লি এবং কলকাতা, আমি বলছি দিল্লি এবং বেঙ্গল দুটোই একই ধরনের রাজনীতি চলছে। এদের টাই আপ আছে, টাই আপটাকে বুঝতে পারছে না। আজকে সারদা নারদা এবং যত রকম নোংরামি, একটা কিছু বেরোয়নি। তাহলে সাধারণ মানুষের সাপ্রেস হয়ে যাবে, সাধারণ মানুষ কিছু বলবে না। আর 26,000 গেল যারা যোগ্য ব্যক্তি, শুনুন এদের দুটো যোগ্য আছে। একটা হচ্ছে যোগ্য, তাদের চাকরি গেছে, এটা তো একদম মানে এটা তো মেনে নেওয়া যায় না। ইভেন ভার্ডিক্টের একদম 11 নম্বর পাতায় দেখুন, 41 পেজের ভার্ডিক্টের আমি দেখছিলাম, 11 নম্বর পাতায় লিখেছে রং ডুয়ার শুড বি পানিশড। কিন্তু মনে রাখতে হবে যারা যোগ্য ব্যক্তি ছিল, যারা রং ডুয়ারদের জন্য আসতে পারেনি, তারাও কিন্তু অ্যাওটিং কন্ডিশন তারা পায়নি। তাহলে আমাদের রাজ্যের সাধারণ মানুষের হ্যারাস হবে। আপনি দেখছেন আমরা বিগত দিনে সুপ্রিম কোর্টে আমি বলছি, সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টগুলো দেখা গেছে, মিস্টার এই যে অভিজিৎ গাঙ্গুলি, উনি কী ছিলেন? জাজ ছিলেন, জাজমেন্ট দিলেন।
জাজমেন্ট দেবে কোন পার্টিতে গেলেন, কী ধরনের অডাসিটি এটা, কী ধরনের জিনিস। ভারতবর্ষের জাজরা হি ক্যানট বি অ্যাপয়েন্টেড সাকড ইন্টু দ্য পলিটিক্স। এটা একটা প্রফেশনাল এথিক্স অ্যান্ড পেপার আছে, আপনার প্রফেশনাল এথিক্যাল পেপার আছে, এথিক্সের পেপার আছে লয়ের, তাতে একটা জাজ কোনোদিন পলিটিক্যাল ইয়েতে অ্যারিনাতে যেতে পারে না। বিগত দিনে আমরা দেখি রঞ্জন গগৈ, মিস্টার রঞ্জন গগৈ, হি হ্যাজ বিন সাকড ইন্টু দ্য রাজ্যসভা মেম্বার। তো এটা কী ধরনের রাজনীতি দাঁড়িয়ে দেখছেন, হাততালি দিচ্ছে। আজকে আমি বলবো বিজেপি এবং তৃণমূল দেশকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, দেশকে এমন একটা স্ট্যান্ডার্ড নিয়ে গেছে ভারতবর্ষের, এটা ভারতবর্ষের অপমান, এটা সারা পৃথিবীর অপমান। সারা পৃথিবীতে যদি আপনি অর্থনৈতিক কন্ডিশন বলুন, রাজনৈতিক কন্ডিশন বলুন, ইভেন আপনি যদি সম্প্রতি যে আমাদের ভারসাম্যগুলো ছিল, সেই ভারসাম্যগুলো কিন্তু নষ্ট হতে চলেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।